নমস্কার, সুপ্রভাত সবাইকে। আমার সব বন্ধুদের অনেক অনেক সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে সকালটা চা দিয়ে শুরু। এখানে সবাই চা খাচ্ছি। আজকে তো শনিবার, ছেলের স্কুল ছুটি, ওই জন্য ছেলে একটু দেরি করেই উঠেছে ঘুম থেকে। এখানে আমি আর শাশুড়ি মা চা নিয়ে বসে পড়েছি, কথা বলছি। আসলে আমাদের পাশের বাড়িতে না টাইলসের সব কাজ হচ্ছে মেশিনের। তো ওই জন্য কি হচ্ছে, আমার ভয়েসে আমি দিচ্ছি, কথাটা বলছি, কিন্তু যখন ভিডিওটা দেখছি আমার ভয়েসটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। ওই জন্য পরে আবার ভয়েসটা দিতে হচ্ছে, ওইটা মিউট করে। মেশিনের খুব আওয়াজ আসছে, এই এক সমস্যা। তো আর কিছু সমস্যার জন্য আমার আগে আরেকটা ভিডিও ছিল, সেই ভিডিওটা আমি দিতে পারলাম না। তো এখান থেকেই দিচ্ছি মোটামুটি যতটা পেরেছি। চা খাওয়া হচ্ছে, এবার যাব, ছেলেকে রেডি করব, এসে করব। ছেলে ঘুম থেকে উঠে গেছে। যা গরম পড়েছে বন্ধুরা 2-3 দিন ধরে, এই গরমের মধ্যে মানে কাজ করতে যেন দম বন্ধ হয়ে আসছে। তাও কি আর করা যাবে, করতে তো হবেই। তারপরে আবার রান্না বান্না সব। এই যে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, ছেলেকে মুখ ফুক ধোয়াচ্ছি। ছেলের মুখটা ধুয়ে তারপর ছেলেকে খেতে দেব। ওকে বলছি নিজে ব্রাশ ফ্রাশ কর, ও কখনো নিজে ব্রাশ করতেই চায় না। এখন তো বড় হচ্ছে বলুন, এখন তো নিজেকে শিখতে হবে এগুলো। করে মাঝে মাঝে করে, মানে খুব মুডের উপরে সব আর কি, সব কিছুই মুডের উপরে ডিপেন্ড করে। তো এখানে আমার কাছে একটু বকা খেয়েছে, মার খেয়েছে বলে এখানে এসে বসে আছে। ওই পাশের বাড়িতে বিড়াল বাচ্চা, সেটা ঘাটছিল, ওই জন্য আমি বকেছি বলে এখানে এসে চুপ করে বসে আছে। আমি খেতে দেব, আমার উপরে রাগ করে বসে আছে। এবার ওকে খেতে দিয়ে তারপরে আর বাদবাকি সব কাজ সারবো। তো আজকে যা গরম পড়েছে, 2-3 দিন ধরেই যা গরম পড়েছে। কালকে ছেলেকে স্কুলে পাঠাইনি, আজকে শনিবার। ওকে বলছি, বাবু আজকে এত লেট করে উঠলি, শনিবার একটু পড়তে বসাবো ভাবলাম। তোর খাওয়ার এই যে দিয়ে দিয়েছি। সকাল সকাল উঠলে কি হয়, একটু পড়িয়ে নিতে পারি, তারপরে আমার কাজ শুরু হয়ে যায়। বেলা করে উঠলে তো কাজ শুরু করে দিতে হয়, পড়ানোর টাইম পাওয়া যায় না। ওই জন্য বলেছি যে তোকে বেলার দিকে বই নিয়ে বসাবো আজকে। এখন খেয়ে ঠেয়ে নে, তারপরে আমি কিছুটা কাজ সেরে নিই, তারপরে বই নিয়ে বসাবো। কারণ বাজার থেকে এবার মাছ ফাছ এনেছে, সেগুলো বাছতে হবে, এগুলো অনেক ব্যাপার আছে। ছেলে এখানে খাচ্ছে, ওর খাওয়াটা হয়ে গেলে তারপরে ও নিজে নিজে যেটুকু পারে করবে পড়াশোনা। বাদবাকি আসলে আমি না বসলে তো পড়ে না, বোঝেনি, ছোট মানুষ। এবার বিছানার চাদরটা একটু পাল্টাবো। ওকে বলছি তোর খেলনা টেলনাগুলো নিয়ে সরে যায় এখান থেকে, বিছানায় দুনিয়ার খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, সেগুলো পরিষ্কার করো। আর এই গরমের মধ্যে আর ভাল লাগছে না। আমি তো বলেইছি যে 2 দিন ছাড়া ছাড়া আমি বিছানার চাদর চেঞ্জ করে দিই। তো আজকে বিছানার চাদর, বালিশের কভার সব চেঞ্জ করে দিয়েছি। তো ভিডিওর কিছু সমস্যার জন্য আমি সব ক্লিপ দিতে পারিনি এখানে। আমার ফোনের কিছু সমস্যার কারণে আজকের ভিডিও দিতেও অনেকটা দেরি হয়ে গেল। আর মানে কি বলবো, অনেকটা ভিডিও এদিক ওদিক করে মানে দিতে হয়েছে। তো বিছানা এখানে চাদরটা পেতে নিচ্ছি। রোজকার কাজ এগুলো করতেই হয়, না করলে যেন মনে হয় ঘর বাড়ি যেন মনে হচ্ছে যে এক হাঁটু হয়ে থাকে, ভালো লাগে না। যতক্ষণ না টিপটপ করবো ততক্ষণ শান্তি নেই। আমার বিছানার চাদর পাল্টে তারপরে ওই বিছানা ইউজ করতে ভীষণ ভালো লাগে, বসতে শুতে খুবই ভালো লাগে। বিছানায় চাদর পাল্টানোর পরে খুব ভালো একটা মানে লাগে ফিলিংস। 2 দিন হয়ে গেলেই আমার যেন কেমন করতে থাকে। এরপরে তো আসবে আবার বর্ষাকাল, এই বর্ষার মধ্যে কি করব জানি না, কাচলে তো কিছু শুকোবে না। তো আমাদের দোতলার উপরে ছাদে মেলতে হয়। আমি তো বলেইছি বন্ধুরা যে আমি ভাড়া থাকি, তো সেই বাড়িওয়ালার উপরে ছাদেই আমি মেলি জামা কাপড়। তো সেখানে গিয়ে মেলে দিয়ে আসি। অবশ্য আমাদের নিচে এখানে জায়গাও আছে, নিচতলাতেও জায়গা আছে, সেখানেও মেলা যায়। কিন্তু কি বলুন তো, নিচের স্পেসটা খুব কম, ওই জন্য মানে জামা কাপড় সব ধরে না। আর বড় বড় বিছানার চাদর এগুলো ছাদে দিলেই বেশি ভালো। তোষকগুলো মাঝে মাঝে রোদে দিই। ভাবছি এই বৃষ্টি নামার আগে একদিন বালিশ আর তোষকগুলো সব রোদ খাইয়ে নেব। কিন্তু সেই দোতলার ওপরে ছাদে, এখানে আমার ছেলে খুব বকবক করছে, ভিডিও করছে এখানে বলে, তাই। তো বিছানার চাদর টাদর পেতে আমি বলছি তুই বইটা নিয়ে বস, একটু নামতাগুলো পড়। তো পড়বে না, ওই জন্য আমি আসলাম একটু দেখিয়ে দিতে। কিছুক্ষণ একটু অঙ্কটা নিয়ে বসাতে হবে। কালকে স্কুলে যায়নি, স্কুলের যা যা হোমওয়ার্ক আছে সেগুলো খাতায় করাবো ভাবছি, কিন্তু সেগুলো সন্ধ্যাবেলা করাবো, এখন টাইম হবে না।
এজন্য এখন বললাম যে বাড়িতে বসে বসে নিজে যে অঙ্কগুলো পারিস, যেগুলো করিয়েছি মোটামুটি অনেকবার প্র্যাকটিস হয়ে গেছে, সেগুলো কর। আমি টুকে দিয়ে যাচ্ছি। ওকে যদি না নিজেকে টুকে করতে বলি না, ও করবেই না, উঠে চলে যায় বারবার। ওই জন্য আমি টুকে দিচ্ছি, খাতায় অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কিভাবে করতে হয়। ভুলে যায় নিয়ম তো, অনেক অঙ্ক, হাতে রাখা যোগ বিয়োগ, এমনি যোগ বিয়োগ, প্রশ্নের অঙ্ক, দু অক্ষরের অঙ্ক আছে, দু অঙ্কের, এক অঙ্কের, এক অঙ্কের বিয়োগ, দু অঙ্কের বিয়োগ, তিন অঙ্কের বিয়োগ, কত রকম ভ্যারাইটিস, নানান ধরনের। তো সেগুলো একটু বলে না দিলে মাথা গুলিয়ে যায়। যোগ করলে বিয়োগ ভুলে যায়, বিয়োগ করলে যোগ ভুলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। ওকে বুঝিয়ে দিচ্ছি যে বাবু দেখ ঠিক করে কিভাবে কি করতে হয় না হয়। তো শুনছে আমার কথাগুলো চুপচাপ, এখানে শুনছে, দেখছে কি করা যায়। আপনারা গরমে সবাই কেমন আছেন বন্ধুরা একটু জানাবেন, কমেন্টস করতে পারেন। করলে আপনারা যদি চান অবশ্যই কমেন্টস করবেন, আমার ভালো লাগবে তাতে। আমাদের তো এখানে গরমে নাজেহাল অবস্থা, বারবার চোখে মুখে জল দিচ্ছি আর কাজ করছি, কারণ একভাবে কাজ করা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে এসে আবার পাখার তলায় একটু বসতে হচ্ছে, না হলে মানে গরমে একদম মানে যাই অবস্থা। আর এই গরমে খুব বেশি কিছু খাওয়া দাওয়ারও ইচ্ছা নেই, ওই যতটা পারি হালকার উপরেই রান্না বান্না করি। তো এখানে ছেলেকে অঙ্কটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়, অঙ্কের নিয়মগুলো একটু ভালো করে না বুঝিয়ে দিলে আবার বুঝবে না, সেই আবার স্কুলে গেলে পারবে না, এই একটা মানে সমস্যা। আর পড়ায় ভীষণ ফাঁকি দেয়, আগে এত ফাঁকি দিত না, এখন ভীষণ ফাঁকি দেয় পড়ায়। একটু উঠলেই হয়েছে, আমি একটু উঠে গেলেই ওর পড়া বন্ধ। ওদিকে আবার মাছ এনেছে, সেগুলো আবার বাছতে হবে, যেতে হবে রান্নাঘরে, রান্না করতে যাব, আবার রান্না করতে হবে। আজকে যেন গরমে একদম রান্নাঘরে বড্ড গরম, কারণ আমাদের একদম বারান্দার মধ্যে রান্নাঘর, তো সামনেটায় রোদ পড়ে বন্ধুরা, এত মানে কষ্ট হয় রান্না করতে যে মানে কি বলবো। আমাদের মহিলাদের সত্যি কথা, এদিকে বলতে গেলে ভীষণ কষ্টই হয় রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, উফ ভীষণ কষ্টের। বারে বারে জল খাবেন সবাই, হালকা খাবার খাবেন, হালকা পোশাক পরবেন। বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে। বাজার থেকে কি এনেছে, চিংড়ি মাছ এনেছে, এটা বার করে নিলাম। আনার পরে অনেকটা সকালে এনেছে, তখন ঢুকিয়ে দিয়েছিলাম তো ফ্রিজে, তো ওই বার করে নিয়েছি। এখানে বেসিনে কটা বাসন আছে, ওগুলো আগে মেজে নিই, তারপরে বেসিনে মাছগুলোকে পরিষ্কার করব। চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ওগুলোকে পরিষ্কার করে তারপরে রান্না বান্না করে স্নানে যাব। কয়েকটা জলখাবারের বাসন, এই টিফিনের ব্রেকফাস্টের ছেলে দুধ কর্নফ্লেক্স খায় সেইগুলো, তারপরে চায়ের বাসন। আমি আজকে সকালে একদম টিফিন খাওয়ার টাইম পাইনি বন্ধুরা, কিন্তু সকালে জানেন, সকালের ব্রেকফাস্টটাই কিন্তু মানুষের বেশি পেটটা ভরে খাওয়া উচিত। দুপুরে একটু হালকা খাবার খেলাম অল্প কটা ভাত, কিন্তু মানুষ কিন্তু সকালেই বেশি করে পেটটা ভরে খেয়ে নিলে খুব ভালো আমাদের শরীরের পক্ষে। কিন্তু আমরা কিন্তু কেউ সেটা করি না, করে হয়তো খুব কম মানুষই করে। সকালে হেভি ব্রেকফাস্ট করলে খুব ভারী একটা জলখাবারের টিফিন করাটা খুব দরকার মানুষের স্বাস্থ্যের জন্য, কিন্তু আমাদের সেই সময়টাই নেই। আমরা এত নিজেদের কাজে ইনভলভ করে ফেলি যে নিজের দিকে আর তাকানোর টাইমটাই পাই না। তো আমি বিশেষ করে সেসব মহিলাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, আমার মতন যারা নিজেরা ঠিক মতন খাওয়ার টাইম পাও না, নিজের প্রতি ঠিক মতন যত্ন করো না নিজেকে, একটু নিজেকেও যত্ন করো। কারণ একটা কথা জানো তো, যে স্বাস্থ্যই সম্পদ, তাই না? তো স্বাস্থ্য ভালো থাকলে, শরীর ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আরও খাটতে পারবো, আরও কাজ করতে পারবো। তো চলো, এখানে আমার বাসন ধোয়াও হয়ে গেছে, এদিকে আবার ছেলের পড়া হয়ে গেছে। ছেলে ওদিকে পিছনের এক জেঠিমার বাড়িতে চলে গেছে দৌড়ে। এদিকে আমি বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি, যা লু আসছে জানলা দিয়ে, পুরো গরম হাওয়া। তো এদিকে ওই বই খাতাগুলো গুছিয়ে আমি তারপরে যাব মাছ ফাছগুলোকে ছাড়াবো। আজকে কটা কাঁচাও আছে, কখন যে কি করব আজকে, কাজের যেন আজকে শেষই হচ্ছে না। আজকে প্রচুর খাটনি গেছে সারাটা দিন, এই একটার পর একটা লেগেই আছে। বর্ষার তো আসার কোনো নাম নেই,
শুধু গরম আর গরম, মানে এত গরম দিয়েছে যে সত্যি সহ্য করা যাচ্ছে না। তার মধ্যে কালকে সন্ধ্যাবেলা কারেন্ট ছিল না কতক্ষণ, ছেলেকে নিয়ে সেই উপরে ছাদে গিয়ে বসেছিলাম। এই গরমের মধ্যে ছোট মানুষ, ওদের তো কষ্ট হয় ভীষণ, বারবার ঘেমে যায়। এখানে জানলাগুলোর জন্য আমি তাড়াতাড়ি আটকে দিচ্ছি, কারণ এত লু আসছে না জানলা দিয়ে, পুরো বিছনাটা গরম হয়ে গেলে দুপুরে আর শোয়া যাবে না বন্ধুরা। তো ওই জন্য আমি এখানে জানলাটা আটকে দিচ্ছি, তাহলে ঘরটা একটু ঠান্ডা থাকবে, দুপুরে একটু শুতে পারবো, যতটা শোয়া যায় আর কি। এত গরমে ঘুম তো, মানে শোয়া বলতে কি একটু রেস্ট নেওয়া। আমি দুপুরে সেরকম শুই না, কারণ আমার ঘুম খুব কম। আমি যদি দুপুরে ঘুমাই তাহলে আর আমার রাতে ঘুম হয় না, ওই জন্য। আর ঘুম ভীষণ পাতলা, মানে একটু আওয়াজ হলেই ঘুম ভেঙে যায়। তো ওই জন্য দুপুরে একটু কোনো রকম হয়তো সময় যদি পাই তাহলে একটু পিঠটা ঠেকাই। তাও ছেলে তো দুপুরে শোয় না, দুষ্টুমি করে পাশে শুয়ে শুয়ে। ওই 10-15 মিনিটের জন্য একটুখানি চোখটা লেগে আসে, তারপরে আবার উঠে পড়ি সঙ্গে সঙ্গে, একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটি, তারপরে উঠে যাই। তো চলুন, চলে এসেছি এখানে আমি রান্নাঘরে। এই চিংড়ি মাছগুলো এবার একটু ছাড়িয়ে নেব। চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিই। আমরা চিংড়ি মাছের না শুধু মাংসটুকুই নিই, ওদিকে মাথা, অনেকে আবার হয়তো ওই ইসেটা রেখে দাও সামনের পিঠের ওপরের, আমি অনেককেই দেখেছি পিঠের ওপরের ছালটা ছাড়ায় না, আবার অনেকে ছাড়িয়েও দাও, আবার অনেকে হয়তো আমার মতনই কিছু রাখো না। আমি কিছুই রাখি না, শুধু সামনে ওই ছোট্ট ছোট্ট পাতলা পাতলা একটু পাগুলো থাকে যেগুলো, ওগুলো রাখি। আবার খুব বড় একটু এর থেকে বেশি বড় হলে আর সেগুলো রাখি না। তো কারণ এগুলো আমার ছেলে খেতে খুব ভালোবাসে, ভেজে দিলে একটু কড়া করে ভেজে দিলে বেশ কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খায়। আমার ছেলে চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। আপনারা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসেন আমায় অবশ্যই কমেন্টস করবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টসের। তো এই হচ্ছে ব্যাপার, চিংড়ি মাছগুলো একে একে ছাড়িয়ে নিই। আজকে পুঁই শাক এনেছে বাজার থেকে, তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করব। আর চিংড়ি মাছের একটু আলু দিয়ে অল্প করে মাখা মাখা করে একটু পেঁয়াজ রসুন দিয়ে একটু করব, গা মাখা একটু গরম মশলা টরম মশলা দেবো, দিয়ে ওইটা আবার আমার হাজব্যান্ড আবার খান না, শাক ফাক মানে শাক একদম খেতে চায় না। তো ওর জন্য ওই চিংড়ি মাছের ওই মাখা মাখা ওটা দিয়েই খাবে, যদি একটু শাক খায় খাবে। এই গরমে আমি বলেছি 10 রকমের রান্না করতে পারবো না। ফ্রিজে কালকের টকের ডাল রয়েছে, তো ওইটা বের করে একটু গরম করে নেব। আমার হাজব্যান্ড আবার টকের ডাল খেতে খুব ভালোবাসে, ওকে টকের ডাল দিয়ে দেবো একটুখানি। ওই টকের ডালটা যদি খায় খাবে, না খায় না খাবে। তো মাছগুলো সাইজটা দেখাচ্ছি, বেশ বড় বড়ই আছে মাছগুলো, 350 মতন মাছ আছে, অনেক বড় বড় মাছ। কিন্তু চিংড়ি মাছে কি বলুন তো, চিংড়ি মাছ হচ্ছে মানে দেখতেই অতটা, কিন্তু খোসা ছাড়ালে মাছ আর কইটুকুনি বন্ধুরা বলুন। কার পাতে দেওয়া হবে আর কার পাতে দেওয়া হবে না, এরকম ব্যাপার। কিন্তু এত বেশি তো আর আনা যায় না পরিমাণে, অনেক দাম, তো ওই বুঝেই আনা হয়। আমাদের আজকে 350 এখানে মাছ নিয়ে এসছে, এটা ছাড়াচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। শাশুড়ি মাকে বলেছিলাম, মা তুমি ছাড়িয়ে দাও। তো শাশুড়ি মা বললো, বাবু আমি আবার চোখে দেখবো না, ঠিক মতন পরিষ্কার করতে পারবো না, তুই করে নে তোদের। আমার শাশুড়ি মাকে কিছু বললেই খালি বলবে, তোর কচি চোখ, তুই কচি চোখে ভালো করে ছাড়িয়ে দেখে যতটা পারবি, আমি পারবো না। আমার চোখেও পাওয়ার আছে, বা চোখের পাওয়ার আমার, কিন্তু চশমা আর পরা হয় কই, একদমই ভালো লাগে না। চশমা পরে কি আর কাজ করা যায় বলুন? চশমা পরে ওই বাসন মাজা, তারপরে রান্না করা, কাপড় কাচা, এসব করাই যায় না, আমার খুব অসুবিধা হয়। তো ওই জন্য চশমাটা কদিন পরি, আবার যখন খুব মাথার যন্ত্রণা করে তখন পরি, বাদ বাকি টাইম খুলেই রাখি, পড়া আর হয় না। যখন ফোন টোন দেখি তখন একটু হয়তো পড়লাম, বা কোনো সময় মাথার যন্ত্রণা করলে একটু পড়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। আবার পুঁই শাকটা ধুতে হবে, অনেক কাজই বাকি আছে। শাশুড়ি মায়ের শরীরটা আজকে খুব একটা ভালো নেই যদিও, তো ওই জন্য আজকে কাজের চাপটা অনেকটা বেশি আমারই পড়েছে। তবু ভালো, আমার একটু কাজে হেল্প হয়ে যায়, উনি যথেষ্ট করে আমার জন্য, যথেষ্ট করে আমার জন্য। শাশুড়ি বলেই কি খারাপ? একদমই না। মানুষ যদি খারাপ খারাপ মানে কেউই না, কি বলবো, মানে মানিয়ে নিতে পারলেই ভালো সব কিছু। তো এখানে বলতে বলতে আমার মাছ ধোয়া হয়ে গেছে,
মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আবার মাছের ওই পিঠের ওই সেগুলোকে ফেলতে হবে, চিংড়ি মাছের যে ইনস্ট্যান্টাইনটা ফেলতে হয়, না হলে পেটে ব্যথা ব্যথা করে। আবার বাচ্চা আছে ঘরে, আরোই করতে হবে। আমি ওই জন্য মাছটা আগে একবার ধুয়ে নিলাম। এবার ওই চিংড়ি মাছের সেটা পিঠটার চিড়ে ওখান থেকে আমি ওই পেটের যে নাড়ি বুড়ি সব ওগুলো সব বার করব। ছোট ছোট একদম ছোট ছোট চিংড়ি মাছে কিন্তু ছাড়ানো যায় না বন্ধুরা, একটু বড় হলে তাও ছাড়ানো যায়। এগুলো বেশ মিডিয়াম সাইজ চিংড়ি মাছগুলো, তাই জন্য বেশ সুবিধে হচ্ছে। খুব ছোট ছোট মাছ যেগুলো, সেগুলোতে কিন্তু অতটা ছাড়ানো যায় না। কিন্তু আমার খেতে বেশি ভালো লাগে ছোট চিংড়ি মাছ, জানি না কেন। আমার বড় চিংড়ি মাছ খুব একটা বেশি ভালো লাগে না। ছোট চিংড়ি মাছ ভাজলে একটা এত সুন্দর গন্ধ ছাড়ে, যেটা বড় চিংড়ি মাছ ভাজলে আমার মনে হয় না অতটা ছাড়ে। আর হচ্ছে ছোট চিংড়ি মাছ বেশ মুখে অনেকগুলো করে পড়ে, যেরকম লাউ চিংড়ি বা পটল চিংড়ি এসব করলে বেশ ভালো লাগে খেতে। তো আমার ওই জন্য মানে ছোট চিংড়িটাই বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছের মালাইকারি আমি তো করতে পারি, কিন্তু আমার হাজব্যান্ড খায় না, যেহেতু ও মিষ্টি মিষ্টি ওই সব আইটেম খেতে চায় না। বলে না, চিংড়ি মাছের মালাইকারি নারকেল ঠারকেল দিয়ে করে তো, তো ওই জন্য বলেছে ও মানে একদম খেতেই চায় না। তো ওর জন্য ওই আবার আলাদা আলাদা করবো, তো ওই জন্য আর করি না, রান্নাই করি না আমি চিংড়ি মাছের মালাইকারি, একদমই করি না। আর নারকেল খেলে আমারও একটু অম্বল হয়, আমি কেন জানি না নারকেল সহ্যই করতে পারি না। ওই জন্য আমি ধোসাও খেতে পারি না। ধোসায় যে ওই সাদা রঙের চাটনিটা দেয়, তো ওইটা আমি ওই জন্য ধোসা খাই না বলে ওটাও মানে ওইটার জন্য ধোসাও খাওয়া হয় না আমার। তো এই হচ্ছে, এখানে মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ মোটামুটি আমার ধোয়া হয়ে গেছে। এবার একটু নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো। তারপরে এদিকে আমি শাক পাতাগুলো সব ধুয়ে নেব, পুঁই শাক টুই শাক যা যা বাকি আছে। হাতে একটু সাবান দিয়ে নিই। চলো, শাশুড়ি মা একটু নুন হলুদ দিয়ে দিচ্ছে আমাকে। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে তারপরে সব কাজ করব। আর রান্না করার আগে ভেজে নেব। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। আমাদের দৈনন্দিন জীবনে এই সব কাজ তো আমাদের করতেই হবে। ভাত হয়ে গেছে, এখানে আলুটা কেটে নিচ্ছি। পুঁই শাকের শুধু আলুটা কাটা বাকি আছে, ওই জন্য আলুটা কেটে নিচ্ছি। শাশুড়ি মা শাকটা কেটে রেখেছে। শাক আর কুমড়ো কাটা হয়ে গেছে, আলুটা কাটতে ভুলে গেছিলো। আমি আলুটার জন্য এলাম, দাঁড়াও আমি কেটে নিচ্ছি। এত গরম, আমি ঘামছি যা, মানে কাজ করব কি, শুধু ঘামছি, চোখ দিয়ে মুখ দিয়ে মানে একদম ঘাম ঝরছে। একটাই আলু দিলাম, বেশি আলু দিলাম না, কেন আমাদের আলু খুব কমই খায়, আমাদের বাড়িতে আলু কেউ পছন্দ করে না অত। এখানে শাকটা ধুয়ে নিচ্ছি। একটা ছোট বালতি কিনে রেখেছি ধোয়া ঠোয়ার জন্য, আমার খুব সুবিধা হয়। কারণ গামলা ঠামলায় ধোয়ার থেকে বেশ বালতিটা একটু উঁচু মতন থাকে, তাহলে জিনিসটা বাইরে বেরিয়ে আসে না, এই জন্যই। এটা কুমড়োটা ধুয়ে নিচ্ছি, পুঁই শাক রান্না করার কুমড়োটা। কুমড়ো ধোয়া হয়ে গেল, এবার আমি শাকটা ধুয়ে নিচ্ছি। শাকটা ধুয়ে 2-3 বার একটু জলে ধুয়ে নেব, ধুয়ে তারপরে চিংড়ি মাছটা বসাবো। পুঁই শাকটা বসিয়ে দেবো, চিংড়ি মাছটা লাস্টে রান্না করব। মাখা মাখা যেই তরকারিটা করব চিংড়ি মাছের আলু দিয়ে, শাকটা আগে করে নেব। কারণ ছেলে খাবে পুচকেকে তো আর ওই চিংড়ি মাছের ওই গ্রেভি তরকারিটা দেবো না, ওকে ওই ডাল দিয়ে মেখে শাক দিয়ে। আর ও একটু কালকে ওর জন্য 2 পিস রুই মাছের পেটিও ভাজা ছিল, সেগুলোও রয়ে গেছে, সেটা দিয়ে ওকে আজকে খাইয়ে দেবো। ওর ডাল আর মাছ ভাজা হলে আর কিছু চাই না। আমি কি ঘামছি বাবা, সত্যি কথা খুব ঘাম। তো চলো, এখানে মোটামুটি তেল বসিয়ে দিয়েছি গরমে, আমি মাছগুলো ভেজে নেব একে একে। এবার তেলটা গরম হয়ে গেছে, যেই মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার সেই মাছটা বসিয়ে দেব, দিয়ে দেবো তেলটা ভালো করে একটু গরম করে নিই, না হলে কড়াইতে আবার মাছটা লেগে যাবে, এই এক ঝামেলা। আপনারা চিংড়ি মাছের কী কী রেসিপি মোটামুটি করে খান অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমার ভালো লাগবে। আর আমার চ্যানেলটা একটু প্লিজ 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 একটু লাইক কমেন্টস শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অনেক মানে কি বলবো, অগ্রিম ধন্যবাদ তার জন্য তো তোমাদের সবাইকে।
তোমরাই তো আমার শক্তি বলো, কারণ তোমরা যদি না পাশে থাকো আমি এরকম নিত্য নতুন ভিডিও ছাড়তেও পারবো না। আমার দৈনন্দিন জীবনে আমি কি করি না করি সেটা দেখাতেও পারবো না। তোমরাই তো সাহস, তোমরাই ভরসা, তোমাদের ভরসাতেই তো করছি, তাই না? আমি জানি তোমরা পাশে আছো, তোমরা সাপোর্ট করবেই আমাকে। তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো। তোমাদের কোনো কিছু যদি বলার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তোমাদের সাথে তোমাদের কমেন্টসের উত্তর দিতে আমার খুব ভালো লাগবে। মাছগুলো বেশ বড় বড়, ওই জন্য ভালো করে মানে সব ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে ঠিক মতন ভাজা হয়। ছোট মাছ হলে অতটা চিন্তা থাকতো না, কিন্তু বড় বড় তো মাছগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে না দিলে কাঁচা থেকে যাবে। আমার ছেলে আবার মাছ ভাজার গন্ধ পেয়ে এক্ষুনি দৌড়ে আসবে যে মা আমাকে দাও। আমি মাছ ভাজা বসালেই হয়েছে। আমার ছেলে মাছ ভাজা খেতে এত ভালোবাসে, বন্ধুরা কি বলবো, মানে মাছ হলে আমার ছেলে আর কিছু চাই না। মাংস অতটা ওকে দিই না, ওর একটু শরীরের কিছু সমস্যা আছে। আমি আগের দিন বলেছিলাম আমার ভিডিওতে, আমার ছেলের কিছু অসুস্থতার কারণে ওর খাওয়া দাওয়ার প্রতি অনেক রেস্ট্রিকশন, জানেন? ওই জন্য ওর চেহারাটাও ঠিক মতন হয় না, বাড়বাড়ন্তটাও মানে লম্বা হচ্ছে খুবই, কিন্তু চেহারাটা আগে যেরকম ছিল প্রচুর একদম ভেঙে গেছে। গত 1 বছর ধরে আমার ছেলের পিছনে অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে হচ্ছে আমাদের। তো যাই হোক, সেসব তো চলবেই, আর কি বলবো। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমার আবার যে কোনো মাছই আমি একটু কড়া কড়া করে মাছ না ভাজলে আমার একদম ভালো লাগে না। ওই মাছ বেশি একটু সাদা সাদা থাকবে ওই রকম আমার খেতে না একদম অস্বস্তি হয়, আমি খেতে পারি না। তো ওখানে মাছ ভাজাটা তুলে নেব, তারপরে আমি পুঁই শাকটা বসিয়ে দেবো। অনেককে দেখি চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন রকম রেসিপি করে, যেরকম ডাব চিংড়ি করে, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা চিংড়ি সর্ষে বাটা দিয়ে, কি সুন্দর। আমি আবার অত ধরনের রান্না পারি না, যতটা পারি আসলে যে বলেছিলাম একদিন আমার আগের এক ভিডিওতে, আমার তো ছোটো থেকে মা ছিল না, তো রান্নাবান্না অতটা শেখানোর মতন সেরকম বাড়িতে যতটা জানি নিজে থেকেই জানি, আর কিছুটা শাশুড়ি মায়ের থেকে শিখেছি, এইভাবেই চলছে আর কি। কিন্তু অনেকেই আবার খেয়ে বলে যে আমার হাতের রান্না নাকি খুব ভালো। আমার ননদেরা তো সবাই বলে যে আমার হাতের রান্না নাকি খুব ভালো লাগে খেতে। জানি না, সবই ভগবানের আশীর্বাদ, যেটুকু পারি। তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, কারণ এত গরম ছিল, আমি রান্নার জন্য আর ভিডিওটা খুব বেশি কাটতে পারিনি। আমি ভেবেছিলাম পরে কাটবো, তো যখন ভিডিওটা আমি মানে ছাড়বো তো তখন কিছু কিছু জিনিস বাদ দিতে গেছিলাম, কিন্তু সেগুলো আর গরমের জন্য আর এত বিরক্ত লাগছিল যে তখন আর ভালো লাগেনি, আমি যে সবটাই দিয়ে দিই, মানে আর ভালো লাগছে না আর কি। তো সব তখন দিয়ে দিয়েছে। এত গরম আজকে না, মানে বিরক্ত লাগছে গরমে, কোনো কাজ যেন ঠিক মতন করা যাচ্ছে না। মানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁচা লঙ্কা শুধু ফাটিয়ে দিয়েছি, কারণ পুঁই শাকটা বেশি ঝাল দিলে ছেলে তো খেতে পারবে না, সেজন্য একটা কাঁচা লঙ্কাই শুধু ফাটিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে শাকগুলো দিয়ে দিচ্ছি একে একে। এবার আমি শাকগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যা গরম পড়েছে, আর বেশি কিছু বলছি না। প্রচুর পরিমাণে জল খান সবাই, বারে বারে চোখে মুখে জলের ঝাপটা দিন। আমার মতন যত বোন, দিদি, জেঠিমা, কাকিমা সবাই আছো, নিজেদের খেয়াল রাখবে, সুস্থ থাকবে, ঠিক মতন খাওয়া দাওয়া করবে। গরমে সবাই হালকা খাবার খাবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে। আজকের মতন এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, নমস্কার, আসছি।